আসসালামু আলাইকুম। আজকে আমি রূপচাঁদা মাছের গ্রিল রান্না করে দেখাবো, বারবিকিউ গ্রিল। তো সেটা খেতে খুবই স্বাদ। চলুন আমরা দেখি। আমি একটি রূপচাঁদা মাছকে, বড় একটি রূপচাঁদা মাছকে ভালো করে কেটে নিয়েছি এভাবে ফাঁকা ফাঁকা করে, যেন ভিতরে মশলাগুলো ঢুকে। এবং এখানে আলাদা একটা পাত্রে আদা রসুনের পেস্ট, এখানে সয়া সস, তারপর বারবিকিউ সস, টমেটোর সস, তারপর হচ্ছে এখানে বারবিকিউ মশলা, তারপর হচ্ছে এখানে গোলমরিচ, লবণ, মরিচের গুঁড়ো তার দিয়ে সমস্ত যে উপকরণগুলো রয়েছে ভালো করে আমি এখানে মিক্সড করে নিব। আর রূপচাঁদা মাছটা রিসেন্টলি যে বন্যাটা হয়েছে, এই বন্যাতে আমরা এই মাছটি সেখান থেকে প্রচুর মাছ কিনে নিয়ে এসেছে। তো এই মাছটা খেতে খুবই স্বাদ। তো মাছটা আর চতুর্পাশে আমি ভালো করে যে মশলাগুলো আমি এতক্ষণ মিক্সড করেছি, সেই মশলাগুলো আমি মেখে নিব। ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 20 মিনিটের মতো। আমি প্রথমে চামচ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন দেখছি যে হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো যাবে। তো আমি মশলাগুলো এপিট ওপিট করে ভালো করে মশলা ভালো করে দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেট যখন হয়ে যাবে, আমরা এই মশলাগুলো মাখার পর ভালো করে ম্যারিনেট করে রাখবো প্রায় 10-15 মিনিটের মধ্যে। চাইলে কেউ সাথে সাথে দিতে পারেন। তো যে কোনো মাছেরই এইভাবে করা যায়। তো আমি আজকে রূপচাঁদা মাছের করেছি। তো তেল গরম হওয়ার পর আমি মাছটা দিয়ে দিব। তো এখন আমি চুলার আঁচ কম রেখে আমি পুরো মাছটা ভালো করে এখানে ভেজে নিয়েছি। মাছটা হতে খুব একটা সময় লাগে না, যেহেতু এটা খেতেও খুব স্বাদ। তো এই যে সসগুলো আমি একটা চিমনি দিয়ে উল্টো করে ফেলেছি, এবং যে সসগুলো আছে একটু পর পর এই সসগুলো আমি মাছের গায়ে দিয়ে দিয়েছি, যেন ড্রাই না হয়ে যায়। মানে মশলাটা ভালোভাবে মাছটার গায়ে লাগে এবং ফ্রাইটা যেন খুব ভালোভাবে হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন মাছের গায়ে আমি ভালো করে একটি ব্রাশ দিয়ে যে মশলাগুলো ছিল, সেই মশলাগুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আমাদের রূপচাঁদা মাছ প্রায় হয়ে গিয়েছে। এক পাশ যখন হয়ে যাবে, অপর পাশও আমি উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় এবং অসাধারণ হয়েছে। খেতেও কিন্তু মজা হয়েছে। আপনারা চাইলে যে কোনো মাছেরই এভাবে বারবিকিউ করতে পারেন। কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম।